নিরামিষের দিনে এরকম একটি রেসিপি অবশ্যই করে দেখতে পারেন। ঘরে ফ্রিজে থাকা সামান্য কিছু দিয়ে, মানে যেগুলো দেখছেন অবশিষ্ট রয়ে গেছে, সেই সব সবজি দিয়ে একটু একটু বেঁচে গেছে করতে করতে এরকম একটি রেসিপি আপনারা করতে পারেন। তাহলে চলুন দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে রেসিপিটি। নমস্কার, সহজে রান্না শিখুন চ্যানেলের আমি তপতি আপনাদের সকলকে আবার আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানাই। তো আজ আমি করব একটু নিরামিষ তরকারি, সেগুলো দিয়েই আজ একটি নিরামিষ তরকারি আপনাদের সামনে তুলে ধরছি। তো তাতে যা যা লাগছে একটুখানি বাঁধাকপি ছিল, ওটুকু নিয়ে নিয়েছি, একটু কুমড়ো ছিল, মানে যা যা অল্প অল্প ছিল আর কি অবশিষ্ট জিনিস। তো সজনে ডাঁটা, একটা বেগুন, একটা আলু, আর ধনেপাতা, কাঁচা লঙ্কা, একটু আদা, আর ফোড়নে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন। আর একটু আমার এখানে জিরে বাটা ছিল, একটু জিরের গুঁড়ো দিতে হয় বলে আমার এই বাটাটা আছে বলে এটা নিয়ে নিলাম। তাহলে চলুন তরকারিগুলো সব কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে রান্নাটা শুরু করে দিই। দেখতে থাকুন, আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। সবজিগুলো সব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। আর এদিকে দেখুন কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম তেল। অল্প সবজি তো অল্পই তেল দেব। তেলটা খুব ভালো গরম হয়ে গেছে, ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, দিয়ে দিলাম 5 ফোড়নটা। একটু লবণ দিয়ে দেব, কারণ আলু দেবো, ধুয়েছি, একটু গায়ে জল আছে ছেটাবে। আলু দিয়ে দিলাম, আলুটা সামান্য ভাজা ভাজা হলে তারপরে অন্যান্য সবজি একে একে দিয়ে দেবো। আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো সজনে ডাঁটা আর কুমড়ো। সজনে ডাঁটা আর কুমড়োটা দিয়ে দিয়েছি, ভাজা ভাজা হবে একটু। তারপরে আমি বেগুন আর বাঁধাকপি দিয়ে দেবো। সজনে ডাঁটাটাও হালকা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি মাঝে একটু ফাঁকা করে নেব। এই ফাঁকাটাতে আমি আদাটা দিয়ে দেবো প্রথমে। আদাটা একটু ভাজা ভাজা হবে। আদাটা ভাজা ভাজা হয়ে গেছে, এবারে আমি ভালো করে নাড়িয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো বেগুন আর বাঁধাকপি। আদাটা দিয়ে ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম এই যে চেরা কাঁচা লঙ্কা কটা। এবারে দিয়ে দেবো বেগুন আর বাঁধাকপি। পরিমাণ বুঝে লবণ দিয়ে দিলাম, হলুদ। ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে সব কিছুই। এবারে আমি মটরশুঁটিটা ছেড়ে দেবো। হবে, তারপরে গরম জল, পরিমাণ মতো গরম জল দেবো, ফুটে গেলে নামিয়ে নেব। হয়ে গেছে, পুরো একদম সব সবজি সুন্দর ভাজা হয়েছে, মিশেও গেছে। এবার আমি গরম জল দিয়ে দিচ্ছি।
যে কোনো রান্নায় গরম জল দেবেন, রান্নাটা কিন্তু খেতে খুব ভালো লাগে, তরকারির ঝোলটা আর কি। ঝোলটা ফুটে উঠেছে, এবারে সামান্য একটু ঢেকে দিচ্ছি। একটু ঢেকে দিলে মানে যেটুকু সেদ্ধ হয়নি সেটুকু একটু সেদ্ধ হয়ে যাবে। অল্প মিনিট 5 ঢেকে রাখলাম। এটা কিন্তু আমার হয়ে এসছে, হয়ে গেছে। একটু ঝোল ঝোল রাখবো, খুব আর কি মানে ঝোল টানিয়ে ফেলবো না। এই যে সব সুন্দর আমার সেদ্ধ হয়ে গেছে, আলু, কুমড়ো, ডাঁটা সব কিছু কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে। এবার আমি এই যে বাটা মশলাটা দিয়ে দেবো, অল্পই দেবো, বেশি দরকার হবে না, কারণ ধনে পাতা দেবো তো। ব্যাস দিয়ে দিলাম। এবারে আমি দিয়ে দেবো একটু চিনি, অল্পই পরিমাণ বুঝে চিনি, যেহেতু নিরামিষ তরকারি তো একটু চিনি প্রয়োজন হয়, দিয়ে দিলাম। এবার ধনে পাতা দেবো, নামিয়ে দেবো। ধনে পাতাটা দিয়ে দিলাম, একটু বেশি পরিমাণে ধনে পাতা দিলাম। নিরামিষ তরকারিতে ধনে পাতাটা ভালো লাগে। সব কিছুতে আবার আমরা ধনে পাতা খেতে পারি না, মাংস, ডিম, অনেক কিছুতেই এখন সবাই ধনে পাতা দেয়, প্রচুর সব কিছুতেই ধনে পাতা। তো যাই হোক, একটু বেশি করে ধনে পাতা দিলাম আমি। ধনে পাতাটা গন্ধটা ভালো লাগে নিরামিষ তরকারিতে। হয়ে গেছে কিন্তু, আমি এবার তরকারিটা নামিয়ে দেবো। খুব সুন্দর কিন্তু হয়ে গেছে, সব কিছুর সঙ্গে কিন্তু খেতে পারবেন। হয়ে গেছে, গ্যাসটা অফ করে দেবো। হয়ে গেছে, গ্যাসটা অফ করে দেবো। তার আগে আমি সামান্য একটা আলু আর একটা কুমড়ো একটু ভেঙে দিলাম, কারণ একটু ঝোলটা এরকম হাতার সাহায্যে একটু ভেঙে দিয়ে নাড়িয়ে দিলে ঝোলটা কিন্তু একটু ঘনও হবে, টেস্টফুল হবে। চলুন গ্যাসটা অফ করে দিচ্ছি। অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, সকলকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য তা শেয়ার করে দেবেন, খুব ভালো লাগলে লাইক করে যাবেন। তাহলে চলুন আবার আগামীকাল নতুন কিছু রেসিপি নিয়ে আপনাদের সকলের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। এতক্ষণ ধৈর্য ধরে যারা ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। নমস্কার।